আরএসপি টিভি। অজপাড়া নামে একটি ছোট্ট গ্রামে বাস করত এক কৃষক আর তার মা হারা সন্তান রাজুকে নিয়ে। রাজুর মাতা মরে গিয়ে রাজু সব দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে চলে গেছে। নিজে তো শান্তিতে উপরে ঘুমাচ্ছে, কিন্তু সব চিন্তা আমার। এই স্কুলটাতে রাজুকে আমি পড়াবো, মানুষের মতো মানুষ করব। আমার মনের ইচ্ছে আমি পূরণ করব, ওকে আমি মানুষের মতো মানুষ বানাবো। রাজুর বাবা মনে মনে বিড়বিড় করে যাচ্ছে, ওই স্কুলটাকে রাজুকে ভর্তি করাতে হবে, তার জন্য বিপুল পরিশ্রম করতে হবে। কি গো রাজুর বাবা, আর কত পরিশ্রম করবা? এবার বাসায় যাও, একটু রেস্ট নাও। এত পরিশ্রম করলে শরীর ভালো থাকবে না তোমার, বুঝলা? মোরল সাহেব, ওই পাড়ার ওই স্কুলটাতে আমার ছেলেকে আমি ভর্তি করাতে চাই, মানুষের মতো মানুষ করতে চাই, তাই এত পরিশ্রম করতেছি ছেলেটার জন্য। দোয়া করবেন আমাদের জন্য। বাবা রাজু, আজ থেকে এই স্কুলে তুমি পড়বা। বাবার ইচ্ছে পূরণ হয়েছে, মনোযোগ দিয়ে পড়বা, মানুষের মতো মানুষ হবা। কি যে বল, তারপরে বড় হয়ে কি করবি তুই? আমি বড় হয়ে অনেক বড় অফিসার হব। আমার বাবার সব দুঃখ আমি ভুলিয়ে দিব, মানুষের মতো মানুষ হব। আমার বাবার মনের ইচ্ছে আমি পূরণ করব। আজ আমি বড় হয়ে ডাক্তার হব, ডাক্তার। রাজুর বাবা রাজুর জন্য প্রচুর পরিশ্রম করতে থাকলো, দিনে রাতে এভাবে চলতে থাকলো। দিন, মাস, বছর দেখতে দেখতে রাজু বড় অফিসার হয়ে গেল। কিন্তু বড় অফিসার হওয়ার পর রাজুর মনের পরিবর্তন ঘটল। রাজু এখন আর তার বৃদ্ধ বাবাকে সহ্য করতে পারে না, ভাঙা ঘরে থাকতে চায় না, বিল্ডিং বাড়িতে বাবাকে রাখতে চায় না। জানিস না, আমার বাবা বহুটা মরেও না, কোথাও যায় না, যেখানে সেখানে আমাকে সবার সামনে ডাকে। আমার মান সম্মান কিচ্ছু থাকে না এই গরিব পেটার জন্য। মানুষের সামনে পরিচয় দিতে পারি না যে আমার বাবা একজন গরিব। এভাবে কেন বলছিস রাজু? শত হলো তোর বাবা তো অনেক কষ্ট করে মানুষ করেছে, মানুষের মতো মানুষ। রাজুর বাবা পাশের রাস্তায় ছিল, সব শুনে রাজুর বাবা খুব কান্না করলো। হায় হায়, আমার এই কি কপাল, পুলকে মানুষের মতো মানুষ করলাম, আমার ছেলে এখন আমাকেই চেনে না। তবু বলো রাজুর মা, দেখো তোমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করেছি, কিন্তু তোমার ছেলে এখন আমাকে চেনে না, তাতে আমার কোনো আফসোস নেই। ছেলেকে অনেক বড় অফিসার বানিয়েছি, মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছি। তার ওই বিল্ডিং গড়ে আমার মতো চাষা কি টাকা মানায়? আমি চাষা মানুষ, এই বাংলা গড়তেই ঠিক আছি, কোনো রকম খেয়ে বেঁচে আছি, এটাই তো অনেক। রাজুর বাবার কষ্ট দেখে রাজুর মায়ের আত্মা স্বপ্নে আসলো, এসে রাজুর সাথে কথা বলল। বাবা রাজু, বাড়িটা তো অনেক সুন্দর বানিয়েছিস, খুব ভালো দেখতে হয়েছে। এই বিলাসিতা বাড়িতে কি তোর বাবার জন্য একটু তাই হয় না? তোর বাবা তোকে কত কষ্ট করে মানুষ করেছে, দিন রাত পরিশ্রম করে। তোর বাবার কথা কি তোর একটু মনে পড়ে না বাবা? আর তুই আরামে একা একা থাকিস কি করে? যা বাবা, তোর বাবাকে নিয়ে এই বাড়িতে। তোর বাবা একা একা অনেক কষ্ট পাচ্ছে, খুব মন খারাপ করছে, কান্না করছে, ঠিক মতো ঘুমাচ্ছে না, খাচ্ছে না। তোর কথা ভেবে ভেবে তোর পুরো বাবাটা পাগল হয়ে যাবে রে এক সময়। এখনো সময় থাকতে বাবার কদর দে। বাবা থাকাটা যে কত বড় জরুরি তা তো এখন বুঝিস না, পরে বুঝবি। তুই যদি তোর এই বিল্ডিং এ তোর বাবাকে না আনিস, আমি তোকে অভিশাপ দেব। মনে রাখিস আমার কথা। তাড়াতাড়ি তোর বাবাকে তোর বিল্ডিং এ নিয়ে আয়। রাজুর স্বপ্ন দেখে ঘুম ভেঙে এলো, তারপরে মনে মনে ভাবলো, আমি যেটা করছি এটা ঠিক নয়, আমি তাড়াতাড়ি বাবার কাছে যাই, বাবাকে আমার বিল্ডিংয়ে নিয়ে আসি। রাজু তার বাবার কাছে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কিভাবে যে তার বাবার সাথে কথা বলবে, এই বাসাটাও সে হারিয়ে ফেলেছে তার ভুলের কারণে। সে এখন বুঝতেছে কত বড় ভুল করেছে সে। বাবা, ও বাবা, বাবা ও, আমি তো তোমারই ছেলে, আমাকে ক্ষমা করে দাও না, আমার ভুল হয়ে গেছে, আমি না বুঝে একটা ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও না, মাফ করে দাও না। থাম বাবা থাম, এভাবে বলিস না, আমার খুব কষ্ট লাগে বাবা, তুই থাম। তুই তো আমারই ছেলে, ভুল করিস আর যাই করিস, তোর প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না। আর তোকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ বানিয়েছে, এটাই তো আমার সব থেকে বড় পাওয়া। আর কি লাগে আমার বল?
আমি তোর মাকে বলতে পারবো আমি তোকে মানুষের মতো মানুষ বানিয়েছি। দেখো দেখো রাজুর মা, দেখো তোমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ বানিয়েছি। দেখো তোমার মনের ইচ্ছা আমি পূরণ করেছি। আমি সফল, আজ আমি সফল বাবা হয়েছি। আর যদি তুমি থাকতে আমার পাশে কতই না ভালো হতো বলো রাজু। আল্লাহ তোমার জান্নাত বেশি করো এই কামনা করতে